Yes, started. হুম শুরু হয়েছে ওকে ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস হলো ফুটপ্রিন্টিং ও রিকগনিসেন্স। কি আজকের ক্লাস কি? ফুটপ্রিন্টিং অ্যান্ড রিকগনিসেন্স। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের আগে বুঝতে হবে প্রথমে যে ফুটপ্রিন্টিং আসলে কি। জি ভাই। জি তো ফুটপ্রিন্টিং মানে হলো টার্গেট সিস্টেম, নেটওয়ার্ক বা প্রতিষ্ঠানের সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা যাতে পরবর্তী ধাপে আক্রমণ সহজ হয়। এটি হ্যাকিং এর প্রাথমিক ধাপ। কথা ক্লিয়ার? হুম। তার মানে আমরা ফুটপ্রিন্টিং সম্পর্কে কি বুঝলাম বলো তো? হ্যাঁ ভাই। তাহলে আমরা ফুটপ্রিন্টিং সম্পর্কে কি বুঝলাম? হ্যাঁ, মানে ওই যে হ্যাক করার আগে যেরকম তথ্য সংগ্রহ করতে হবে যাতে পরবর্তীতে হ্যাকিং এর মানে বিষয়গুলো যাতে আরো সহজ হয়। রাইট। ওকে, তো কি আমাদের আরেকজন, কে ওটার নাম জানো কি ওনার? আতিক আতিক আতিক। আদিক ভাই, আপনার তো কোনো রেসপন্স নাই। জি জি হ্যালো, জি কি ঘুমাচ্ছেন নাকি? কোনো রেসপন্স নাই? না না ওই খাতা কলম রেডি করছিলাম। কি খাতা কলম হয়ে রেডি গেছে। হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে। ফুটপ্রিন্টিং কি এটা আমাকে বলেন তো, ফুটপ্রিন্টিং বিষয়টা কি? ফুড পেন্ডিং হচ্ছে আপনার হ্যাকিং করার আগে কিছু মানে হুম, আরেকবার যদি বলতেন ভালো হতো। আরেকবার একটু আচ্ছা। বলেন ফুল ফুটপ্রিন্টিং বিষয়টা মানে বুঝে হলো নাই। টার্গেট সিস্টেম, হুম, নেটওয়ার্ক বা প্রতিষ্ঠানের সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা যাতে পরবর্তী ধাপে আক্রমণ করা সহজ হয়। এটি হ্যাকিং এর কি প্রাথমিক ধাপ। এখন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন ফুটপ্রিন্টিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে, ঠিক আছে, ফুটপ্রিন্টিং থ্রো সার্চ সার্চ ইঞ্জিন মানে কি? সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, ইয়াহু ব্যবহার করে টার্গেট সম্পর্কে তথ্য খোঁজা। জি ভাই। ঠিক আছে। জি জি ভাই। জি তো প্র্যাকটিক্যাল উদাহরণ হলো কি গুগল ডর্ক। আমরা সেদিন গুগল ডর্ক সম্পর্কে কিছু আহ, ধারণা দিয়েছিলাম, ঠিক জি আছে। জি ভাই। তো আসলে মেনলি গুগল ডর্কটা আসলে কি? গুগল ডর্কটাকে বলা হয় অ্যাডভান্স সার্চ ইন সার্চিং, ঠিক আছে। হুম। মানে আমরা নর্মালি তো গুগলে সার্চ করি হাই হ্যালো বা কোন একটা সম্পর্কে, ঠিক জি আছে, ভাই, কিন্তু দেখাইছিল। গুগল ডর্কিং, হ্যাঁ গুগল ডর্কিংটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট ফাইল খুঁজে বের করা। আচ্ছা, গুগল ডর্কিং এর কোডটা কিরকম হতে পারে? হুম, আচ্ছা দেখো, সাইট ক্লোন, ঠিক আছে। হুম। হুম, এক্সাম্পল.কম মানে কি? এখানে আমার যে কোনো একটা সাইট, যে সাইটের আমি তথ্য বের করতে চাই, ঠিক আছে, হুম। সাইটের লিঙ্কটা এখানে দিতে হবে, প্লাস ফাইল টাইপ। ফাইল টাইপ বলতে কি বোঝাচ্ছে? আমরা কি ধরনের ফাইল আমরা কি খুঁজতেছি। খুঁজতে চাচ্ছি, খুঁজতে হুম। চাচ্ছি। তো কি পিডিএফ পিডিএফ। মানে কি? আমরা এই ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র আমরা কি খুঁজতে চাই? পিডিএফ পিডিএফ ফাইলগুলা। ফাইলগুলো। এখন আমি যদি গুগলে এই সাইট বা আমি যেই সাইটটা আমি ইনফরমেশন বের করতে চাই, আমি যদি হুম। শুধু এই সাইটটা সার্চ করতাম তাহলে কি আসতো? সাইটটা এভরিথিং, আসতো। সবকিছু আসতো, হুম। জি তাই তো। হ্যাঁ। কিন্তু আমি এই গুগল ডর্কিং এর মাধ্যমে কি করতে পারতেছি? নির্দিষ্ট একটা ফাইল বা আমার যেটা প্রয়োজন ওইটা আমি কি ফিল্টার করে কি নিয়ে আসতে পারতেছি। সেক্ষেত্রে আমার শুধুমাত্র এটা ছাড়া আর কোনো কিছুই আসবে না এই সাইটের। জি ভাই। কথা ক্লিয়ার? জি ভাই। জি জি আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে নেক্সট, ওয়েব সার্ভিস ব্যবহার করে ফুটপ্রিন্টিং, ঠিক আছে। হুম। কিভাবে আমরা ওয়েবসাইট ব্যবহার করে ফুটপ্রিন্টিংটা ইউজ করতে পারি সেটা হলো বর্ণনা। বিভিন্ন ওয়েবসাইট বা অনলাইন টুল ব্যবহার করে প্রতিষ্ঠান বা টার্গেটের তথ্য বের করা যায়। তো এখন অনলাইনে বিভিন্ন ধরনের ফ্রি টুলস আছে যেখান দিয়ে আমরা কোনো প্রতিষ্ঠান বা আমাদের যে টার্গেট থাকবে যে প্রতিষ্ঠানের, ওই টার্গেট প্রতিষ্ঠানের কি বের করতে পারবো? ইনফরমেশন বের করতে পারবো, ঠিক আছে। জি ভাই। জি তো তার মধ্যে একটি সাইট হলো কি সোদান.io, ঠিক আছে। হুম। জি ঠিক আছে, ব্যবহার করে কি করতে পারবো? আমরা আইপি, সার্ভার টাইপ বা কোন কোন পোর্ট খোলা আছে এগুলো আমরা কি করতে পারবো? বের করতে পারবো। বের করতে পারবো। তো আমরা এখন এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। জি জি ভাই। ওকে, আমরা সাইটের লিঙ্কটা কপি করেছি, আমরা এখন দেখবো এটা।
এটা হলো কি sodan.io, এটা একটা আইও কি ওয়েবসাইট, জি ভাই জি ঠিক আছে? এটা একটা ওয়েবসাইট যেখানে তুমি কোন কোন পোর্ট খোলা বা যেসব আইপি আনুষঙ্গিক যেসব বিষয়গুলো আছে ওগুলো হুম বের করতে পারবো। সাপোজ এই আইপিটা, হুম, হ্যাঁ এই আইপির তথ্যটা আমি বের করব। তো এখানে আইপি দিয়ে কি করতে হবে? সার্চ করতে সার্চ সার্চ হবে। করতে হবে। সার্চ করলে কি হলো, আমার এটার কি ইনফরমেশন পাইছি আমি? হুম জি পাইছেন। এই আইপির আমি কি কি ইনফরমেশন পেয়েছি? এর হোস্ট নেমটা আমি পেয়েছি। আসলে এটা কোন সাইট? জি কান্ট্রি সিটি। কথা ঠিক আছে? হুম জি জি ভাই তারপরে এবং কি এটা কোন কান্ট্রির? বাংলাদেশের। সার্ভিস কোন হ্যাঁ সিটির? ঢাকা সিটি। ঢাকা। ঢাকা এবং কি এই আইপির ওনারকে বা কোন মালিক? ওয়ালাস সে মালিক, টেকনোলজিস হ্যাঁ, এই আইপিটার মালিক হচ্ছে এই কোম্পানিটা। হ্যাঁ কথা ক্লিয়ার? জি ভাই জি ক্লিয়ার। ওকে। তো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি ওপেন পোর্টস, মানে এই আইপির কোন কোন পোর্ট গুলো কি আছে, ওপেন আছে খোলা আছে বা ওপেন আছে, হুম ঠিক হুম আছে? জি তো আমরা দেখতে পাচ্ছি 21, 22, 53, 80, এগুলো পোর্ট কি খোলা আছে। তার মানে খোলা কি আমরা এই পোর্ট গুলো ইউজ করে আমরা কি করতে পারবো, বিভিন্ন অ্যাটাক চালাইতে পারবো, ঠিক আছে? জি ভাই জি যেমন দেখো প্রত্যেকটা পোর্ট যেগুলো খোলা আছে ওগুলো প্রত্যেকটা পোর্টের ভিতরে যে ডিটেলস, এই ডিটেলসটা আমরা সম্পূর্ণগুলো কি করতে পারতেছি, দেখতে এখানে পারতেছি। পড়তে দেখতে পারতেছি পারতেছি, রাইট? ঠিক আছে। হুম এরকম তুমি চাইলে এখানে 80 পোর্টে যদি ক্লিক করো তাহলে সরাসরি তোমার এই যে 80 পোর্টে নিয়ে আসবে, এবং কি এই এই 80 পোর্ট সম্পর্কে যদি ডিটেলস কোনো দিয়ে কিছু দিলে লেখা থাকে, হ্যাঁ, ডিটেলস তুমি দেখতে পারবা। হুম কথা ক্লিয়ার? জি ভাই জি তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ওয়েব সার্ভিস ব্যবহার করে কিভাবে ফুড প্রিন্টিং করা যায় করা যায়। জি জি কারো ভাই কোনো কোশ্চেন? না জি না ক্লিয়ার। ওকে, এগুলো কিন্তু সবাই নোট করবা, ঠিক আছে? জি ভাই আচ্ছা ওকে, নেক্সট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে ফুড প্রিন্টিং। আমরা কিভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ইউজ করে ফুড প্রিন্টিং এটা করতে পারি? টার্গেট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটারে কি তথ্য আছে তা বিশ্লেষণ করা। বিশ্লেষণ করা বলতে কি বোঝায়? বিশ্লেষণ করা বলতে ব্যাখ্যা বোঝায়, ধরো তোমার একটা ফেসবুক আইডি আছে, তো ফেসবুক আইডিটাকে কি আমরা কি করব, পর্যবেক্ষণ করব। হুম হ্যাঁ, এটার মধ্যে আমরা ঘাটাঘাটি করব আসলে কি আছে না আছে, কি কি তথ্য আছে, ঠিক আছে? জি ভাই জি এখান থেকেও কি আমরা বিভিন্ন ডাটা কি করতে পারি, কালেক্ট করতে পারি নিতে পারি, কালেক্ট করতে পারি, ঠিক আছে? জি ভাই জি প্র্যাকটিক্যাল উদাহরণ হলো লিঙ্কডইনে টার্গেট কোম্পানির প্রোফাইলে গিয়ে কর্মীদের নাম, পদবি, কাজের বিবরণ কি করা যায়, বের করা যায় বের বের করা করা যায়। কারণ লিঙ্কডইন অ্যাকাউন্টে তোমার তাদের কোম্পানির তুমি চাইলে তাদের নাম দেখতে পারবা, সে কোন পদে সে আছে, এবং কি সে কি কাজ করে, এবং কি চাইলে তুমি ছবিও পেয়ে যেতে পারো। কথা ক্লিয়ার? জি ভাই জি ক্লিয়ার। ওকে। পরের 2.4 আছে কি, ওয়েবসাইট ফুড প্রিন্টিং। ওয়েবসাইট ফুড প্রিন্টিংটা আসলে কি এটা আমাদের আগে বুঝতে হবে। যেমন টার্গেট ওয়েবসাইটে কি কি ফাইল, ফোল্ডার, সার্ভারের তথ্য আছে তা কি করা, বের বের করা করা। বের করা। এটার মানে কি বোঝাচ্ছে? সাপোজ ধরো ওয়েবসাইট ফুড প্রিন্টিং বলতে বোঝাচ্ছে তুমি তোমার একটা টার্গেট থাকতে পারে যে যে কোনো একটা সাইটের, যে এই সাইটে আমি কি অ্যাটাক করব, জি ভাই তাই তো? তো জি ওই ওয়েবসাইটে অ্যাটাক করতে গেলে আমার কি প্রয়োজন, যে আসলে এই ওয়েবসাইটটা আসলে কোন জানতে টেকনোলজি হবে দিয়ে তৈরি। হ্যাঁ হ্যাঁ, সবকিছু জানবো হ্যাঁ হ্যাঁ, এই ওয়েবসাইটের যে তৈরি হয়েছে এটা কোন ফ্রেমওয়ার্কে তৈরি হয়েছে, বা কোন টেকনোলজিতে আছে, বা কোন সিএমএস বা কোন সার্ভার ইউজ করতেছে, এগুলো কি করা, পর্যবেক্ষণ খুঁজে করা বের করা। খুঁজে বের করা। হ্যাঁ। তো এখন আমরা এইটা কিভাবে বের করতে পারি? তো সেক্ষেত্রে আমাদের এখানে অনেক টুলস আছে, যেমন এই যে একটা টুলস আছে, এটা একটা টুলস আছে। টোটাল কয়টা টুলস আছে? দুইটা টুলস দুইটা আছে। আমি আপাতত তোমাদের দুইটা দিয়েছি, বাট এখানে অনলাইনে হাজার হাজার ওয়েবসাইট আছে যেখানে তুমি কি লিংক দিয়ে তুমি এই ফ্রেমওয়ার্ক কি, কোন সার্ভার ইউজ করতেছে, এগুলো সব বের করতে পারবা। সাপোজ আমি একটা উদাহরণ দেই, হোয়াট ওয়েব, ঠিক আছে? জি ভাই জি আচ্ছা, আমরা হোয়াট ওয়েব লিখে সার্চ করি, এখানে কি আসছে? হোয়াট ওয়েবসাইট ওয়েব নেক্সট জেনারেশন ওয়েব ওয়েবসাইট স্ক্যানার, হ্যাঁ। হুম ওকে, আমরা এখানে ঢুকি। এখন আমাকে কি বলতেছে, ইন্টারের ডোমেন টু ডোমেন টু অ্যানালাইজ অ্যানালাইজ। মানে কি, এখানে আমি একটা ডোমেনের নাম দিলে কি হবে, এখানে আমাকে অ্যানালাইজ করে জানাবে আসলে এই সাইটটা কি দিয়ে তৈরি, কোন সার্ভার, এভরিথিং। তার কাছে যে ডাটাগুলো আছে সেগুলো আমাকে কি করবে, তারা প্রোভাইড করবে আউটপুট দিবে।
রাইট। তো এখন আমরা চেক করি, সাপোজ ধরো ফেসবুক, জি ভাই। তাহলে আমরা কি লিখবো? facebook.com। .com। হুম। তো আমরা এখানে সার্চ করি facebook.com। তো তারা অ্যানালাইসিস করতেছে। আচ্ছা, ওকে, দাঁড়াও, ওয়েট। আচ্ছা ভাই, হুইস ওটা কি হয়েছে ভাই? জি, হুইস। হুইজ দিয়ে তুমি টেকনোলজি দেখতে পারবা না যে আসলে এই সাইটটা কোন টেকনোলজিতে তৈরি। ও, না ওই যে আরেকটা কত- কেমন যেন এক্সটেনশন আছে, ওইটাতে নাকি সব দেখা যায়। এক্সটেনশনের নামটা কিসের? ভুলে গেছি। কিসের? মানে ওই যে কোন টেকনোলজিতে বা কি পাইথন আচ্ছা, টাইথন বা আমি, এগুলা। রাইট রাইট, সেটা হলো, আমি তোমাকে দেখাই, এই যে যেমন দেখো, হুম। আমি তোমাকে দেখাই, তুমি যেটার কথা বললা, এটা হলো এই যে এই টুলসটা। আচ্ছা এইটাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এখন আমরা, তাহলে আমি কি দেখাই তোমাকে কিভাবে। এটা ওকে আবার ওকে। এক্সটেনশন আছে, ঠিক আছে। হুম হুম এটা হুম। তোমরা চাইলে গুগল এক্সটেনশন, যেমন এই যে এখানে, এটা তো ক্রোম, এটার কথাই আমরা তো বলতেছিলাম। ফায়ারফক্স ইউজ বুঝতে করতেছি, পারছি হ্যাঁ। বুঝতে পারছি। আমরা এখন এটা আমরা গিয়ে ইনস্টল করে দেখি, এড টু এই যে অ্যাড ফায়ারফক্স। টু ফায়ারফক্স। ওয়েব ওয়েপালাইজার ওয়েপালাইজার। ওকে, এখানে ওই যে প্রোগ্রামিং কোন কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে, ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাই না দেখা। রাইট, বা কোন ফ্রেমওয়ার্কে তৈরি করা আছে, ঠিক আছে। হ্যাঁ। একটু ওয়েট করো। ওকে, তাহলে সাপোজ ধরো আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, যেমন এই ওয়েবসাইটটাই ঢুকলাম, ঠিক আছে। হুম। বা আরো আছে, আমরা ফেসবুকে ঢুকতে পারি, আমরা ফেসবুকেই ঢুকি। আচ্ছা। ওকে, আমরা এখন এক্সটেনশনে ক্লিক করবো, আসলে এখানে ওয়েট একটু আসবে, একটু ওয়েট করো। এখানে আসলে লগ ইন করলে আসলে আরো ইনফরমেশন পাওয়া যেত। হুম, তারপর আমরা দেখি আরো কিছু ওয়েবসাইট আছে, আমরা ওখানে একটু চেক করে দেখি। আমরা দারাজেই ঢুকি, দেখি কিছু কিছু পাওয়া যায় কিনা। হুম হুম হুম। সাইটটা মনে হয় অনেক ভারী হয়ে গেছে, লোড নিচ্ছে অনেক। হুম, 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 হুম। অনেক প্রোডাক্ট তো। হয়েছে হয়েছে হুম, হয়েছে। র্যামটা বাড়ায় দেওয়া দরকার ছিল আপনার মনে হয়, ভিরেমটা। না না, আমার এখানে র্যামের কোনো সমস্যা নাই। মানে ওই আচ্ছা, ইসের ভিরেম। আচ্ছা ঠিক আছে, বলেন ভাই। যাই হোক, এখন দেখো আমরা এই দারাজ থেকে আমরা কি তথ্য পাইলাম। এখানে কিছু এখানে ওয়েব টেকনোলজি সার্ভার, তারা ব্যবহার। ওয়েব সার্ভার কি ইউজ করেছে? টেনজিন। টেনজিন। আর সিডিএন কি ইউজ করেছে? আলিবাবা আলিবাবা ক্লাউড ক্লাউড সিডিএন। সিডিএন। তার মানে কি আমরা এখানে কি কয়টা তথ্য পাইলাম? দুইটা। এই ওয়েবসাইট থেকে দুইটা। আরেকটা আছে আমরা ওয়েব সার্ভার, এইচটিটিপি। আমরা আমরা কি আমরা কি পেলাম এখানে? এই ওয়েব সার্ভারটা ওয়েব কি পেলাম, সার্ভার এবং আর কি হচ্ছে সিডিএন সিডিএন। কি, সে কোন সিডিএনটা ইউজ করতেছে। হুম, হুম। আমরা ওইটা পেয়ে গেলাম। তার মানে কি এই দুইটা আমাদের একটা ইনফরমেশন, আমরা ফুটপ্রিন্টিং এর মাধ্যমে আমরা এই দুইটা ইনফরমেশন কি করতে পারলাম, বের কালেক্ট করতে করতে পারছি। পারলাম। হুম। হ্যাঁ, কালেক্ট করতে পারছি, এই দুইটা, এই দুইটা আমরা কালেক্ট করতে পেরেছি, ঠিক আছে। জি কথা ভাই। ক্লিয়ার? এখানে আরো আচ্ছা। আরো ইনফরমেশন আছে, এই দেখো। এবং কি এটা কোন ফ্রেমওয়ার্কে করা? রিয়াক্ট। রিঅ্যাক্টে করা, ঠিক আছে। তার মানে কি আমরা ফ্রেমওয়ার্কটাও কি পেয়ে গেলাম। পেয়ে গেলাম, ভার্সন সহ ঠিক আছে ভাই। আছে।
হ্যাঁ হ্যাঁ ভার্সন সহ, এবং কি এখানে কি কি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ ইউজ করা হয়েছে আমরা ওইটাও পেয়ে গেলাম। জি ভাই। কথা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, যেমন এখানে শিপিং কুরিয়ার হিসেবে ইউপিএস। ইউপিএস ইউজ করেছে। কথা ক্লিয়ার? তার মানে জি কি ভাই। আমরা এই টুলসটার মাধ্যমে আমরা কি করতে পারলাম, আমরা একটা ওয়েবসাইট সম্পর্কে কি ফুড প্রিন্টিং জানতে এর পারলাম, মাধ্যমে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট জানতে করতে পারলাম। পারলাম। কথা ক্লিয়ার? জি ভাই। জি, ওকে, তার মানে কি আমরা সিএমএস পেয়েছি, সার্ভার পেয়েছি, ফ্রেমওয়ার্কও পেয়েছি, ঠিক আছে? আচ্ছা ভাই, ওখানে যে একটা লেখা ছিল না সিডিএম, ওইটার মানে কি? কোথায়? ওই যে আলিবাবা ক্লাউড, ওখানে সিডিএম লেখা ছিল না? সিডিএম না, এটা হলো সিডিএন। এই যে ও আচ্ছা, সিডিএন, এটা সিডিএন। হলো সিকিউরিটির জন্য। হ্যাঁ, সিকিউরিটির জন্য। এটা কি? কন্টেন্ট ডেলিভারি কন্টেন্ট নেটওয়ার্ক। ডেলিভারি নেটওয়ার্ক। এটা একটা মেনলি এখানে সিকিউরিটির জন্য, এটা মেনলি কি করা হয়, ইউজ করা হয় সিডিএনটা, ঠিক আছে? ও, বুঝতে পারছি। হুম। হুম, জি ভাই। yeah. আর অনেক এই সময় মানুষ সিএমএসটা কি ভাই? হুম, সিএমএস। এটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ও আচ্ছা। দেখো আমি দেখাই এটা কি তোমাকে। আমরা পাইছি কোনো জায়গায় সিএমএসটা? এটা কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট কন্টেন্ট, সিস্টেম। কথা System. ক্লিয়ার? হ্যাঁ। কন্টেন্ট আমি বলি সিএমএস কোনটাকে বলে আমি তোমাকে বুঝাই। সাপোজ ধরো আমরা একটু আগে কোথায় ঢুকেছিলাম, দারাজে, দারাজে। তাই তো? হ্যাঁ। সরি, জি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এই যে দারাজ যে একটা ওয়েবসাইট না, এই হ্যাঁ। ওয়েবসাইট সম্পর্কে কি আমরা বিভিন্ন অনেক তথ্য পেয়েছি না? হুম। ঠিক আছে, জি, এই যে পুরো একটা ওয়েবসাইট বিভিন্ন ফ্রেমওয়ার্ক বিভিন্ন টেকনোলজিতে বানানোর পর কি হয়েছে, এটা একটা পূর্ণাঙ্গ কি হয়েছে, ই কমার্স সাইট তৈরি হয়েছে, ঠিক আছে? আর হুম। এই ফুল একটা ই কমার্স, এটা পুরাটা মিলেই হলো একটা কি, সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। কথা ক্লিয়ার? জি ভাই। ওকে, হ্যালো। হ্যাঁ ভাই, আছে তো। জি, হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে কি আছে, ইমেল ফুটপ্রিন্টিং। আচ্ছা, হুম। ইমেলের মাধ্যমে টার্গেটের অবস্থান, সার্ভার এবং ব্যবহারকারীর সম্পর্কে কি তথ্য সংগ্রহ করা যেতে পারে। প্র্যাকটিক্যাল উদাহরণ, ইমেল ট্র্যাকার প্রো। ইমেল পাঠিয়েছে, জানা যায় এটি কখন কোথা থেকে খোলা হয়েছে। কথা ক্লিয়ার? হুম। জি, এটা একটা হলো পেইড একটা টুলস, ঠিক আছে? এটার জি ভাই। মাধ্যমে তুমি দেখতে পারবা যে আসলে কে কোথায় কখন কোন টাইমে তোমাকে কোন সার্ভার থেকে কোন প্রোটোকল ইউজ করে তোমাকে একটা মেইল পাঠাইছে তোমাকে, এটা তুমি কি করতে পারবা সহজেই জানতে পারবো। বের- জানতে জানতে পারবা। পারবো। সামনে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে, এগুলো তখন যা টুলস ইউজ করা হয় সব দিয়ে দেওয়া হবে। কথা ক্লিয়ার? ওকে। জি, clear. তার মানে কি আমরা ইমেল থেকেও কি করতে পারি, ডাটা কালেক্ট করতে পারি, জি ভাই। ঠিক আছে? আচ্ছা, জি, তারপরে আসতেছে কি হুইজ ফুটপ্রিন্টিং। মানে কি, আহ একটি ডোমেনকে রেজিস্টার করেছে কখন এবং কোন কোম্পানির মাধ্যমে তা জানা যায়। অবশ্যই এটা আমরা লাইভ ক্লাসে একবার দেখেছি। কথা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা এতদিন কি দেখছি, আমরা হুইজ এটাতে নর্মালি হুইজ ডোমেইন দিয়ে সার্চ করলে পাওয়া যায়, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, আমরা কি হুইসে যে কি করছি, আমরা এই যে এখানে হুইসে যে আমরা কি, এটা আমরা সেদিন লাইভ দেখছি না? জি ভাই। ওই যেমন যে facebook.com। ফেসবুকের মানে ফেসবুক কবে আবিষ্কার হয়েছে, কে বানাইছে, হ্যাঁ, এগুলা। নো 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 নো, কে আবিষ্কার করছে ওইটা না, এই আচ্ছা, ডোমেনটা সরি। যে নামটা, এটা হ্যাঁ, নাম। কখন রেজিস্টার বা কখন কেনা হয়েছে, হ্যাঁ, এক্সপায়ার হ্যাঁ, হ্যাঁ। হবে কখন, এক্সপায়ার ডেট। এর নেম সার্ভার কি, ঠিক আছে? জি এবং ভাই। কি কোথায় রেজিস্টার করা হয়েছে, ঠিক আছে? হুম। এবং কি ইমেল, ফোন নাম্বার, এগুলো কি আমরা সহজেই কি করতে পারবো, বের করতে পারবো। বের করতে পারবো, ঠিক আছে? হুম। এখন বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু যখন আমরা কাজ করব, হ্যাঁ। যখন আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হবে, জানার প্রয়োজন বলতে মানে কোনো একটা ডোমেন সম্পর্কে এর ইনফরমেশন আমার জানার প্রয়োজন হবে, হুম। তখন কিন্তু আমাদের এই ব্রাউজার ওপেন করে সার্চ করে দেখার কিন্তু কোনো সময় নাই। হ্যাঁ। তখন আমাদের কি করতে হবে, টার্মিনাল ইউজ করতে হবে, ইউজ ঠিক করতে আছে? হবে কমান্ড। তো হ্যাঁ, কমান্ডের মাধ্যমে। এখন আমরা কিভাবে কমান্ডের মাধ্যমে এটা দেখব? প্রথমে আমরা টার্মিনাল ওপেন করব, টার্মিনাল ওপেন করে কি লিখবো, হুইজ। হুইস। হুইজ দিয়ে কি ডোমেনের নাম, ডোমেইন। মানে আমার এই কোন ডোমেনের আমি কি ইনফরমেশন কি করতে চাই, বের করতে চাই। বের করতে চাই, আমরা দিয়ে এন্টার দেব। এই দেখো, সকল ইনফরমেশন কি ওই আমি যে ওয়েবসাইটে দেখেছি তার থেকে বেশি ইনফরমেশন কি আমাকে তারা দিয়েছে,
ঠিক আছে? জি ভাই। যেমন হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। কথা ক্লিয়ার? জি ভাই। জি দেখেছো সকল ডাটা কিন্তু পেয়ে গেছি আমরা, এবং কি নেম সার্ভারও পেয়ে গেছি। হুম, আমরা বুঝতে পেরেছি ডিএনএস। জি হুইজ ভাই। কিভাবে ইউজ করতে হয়। জি ভাই। তাহলে তো আমরা জীবনে আর ওয়েবসাইটে ঢুকবোই না। রাইট। না ঢুকবা, সমস্যা নাই, তুমি ঢুকবা, কারণ এটা তোমাকে কখন দেখাইলাম, তোমার সব সময় কি ওয়েবসাইট ব্যবহার করার মতো সুযোগ বা সময় থাকবে না। রাইট। ওকে, এখানে কি আর স্টুডেন্ট নাই? আছে আরেকজন আছে। কোথায়? জি জি আসি। ভাই আপনি কথা বলেন না কেন? আর বলেন তো হুইসের কাজ কি, হুইস ফুটপ্রিন্টিং কি? হুইসের কাজ হচ্ছে আপনার ওই ওয়েবসাইটে সবকিছু দেখাই দেয় আপনার, কি দেখ, কি দেখায়? মানে কি টাইপের সবকিছু করা, কতদিন থাকবে ওয়েবসাইট, মানে আমি কি এটা বলছি? ইনফরমেশন সব দেখাই দেয়। আমি কি এটা এতক্ষণ বললাম? তাহলে আমি বলছি হুইজ দিয়ে কোনো একটা ডোমেনের ইনফরমেশন বের করা যায়। এই তাই তো ডোমেনটা বললাম। আসলে কখন, কে, কোন Important. কোম্পানি থেকে রেজিস্টার করা হয়েছে, কে কিনছে, কখন কিনছে, তা বের করা। জি আপনি কি অন্য কোনো কাজ করতেছেন? জি না। আচ্ছা ঠিক আছে, ক্লাসে মনোযোগ দেন, আপনার তো মনে হয় ক্লাসে মনোযোগ নাই। জি ওকে ঠিক আছে, আমাদের নেক্সট ডিএনএস ফুটপ্রিন্টিং। ডিএনএস ফুটপ্রিন্টিং এর জিনিসটা আসলে কি, আগে ডিএনএসটা কি এটাকে আমার বুঝতে হবে। ডিএনএস এর ফুল ফর্ম কি? ডোমেন ডোমেইন নেম নেম সিস্টেম। সিস্টেম। ঠিক আছে, ডিএনএস এর ফুল মিনিং কি? ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম। ওকে, এখন এটা কি, ডিএনএস থেকে তথ্য বের করা, যেমন আইপি, সাবডোমেন বা এমএক্স রেকর্ড। রেকর্ড। ঠিক আছে, জি ভাই। জি তার মানে কি আমরা ডিএনএস এর মাধ্যমে কি বের করতে পারবো? আইপি, সাবডোমেন বা সাবডোমেন এমএক্স এমএক্স রেকর্ড। রেকর্ড। ঠিক আছে, জি ভাই। জি ওকে, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। আচ্ছা। ওকে, আচ্ছা, ডিএনএস দিয়ে আইপি কিভাবে বের করা যায়? এটা আমরা সামনে দেখাচ্ছি। ডোমেন নেম সিস্টেম, ডিএনএসটা আসলে কখন, মানে ডিএনএসটা কি, সাপোজ ধরো আমরা এই জিনিসটা কিন্তু আমরা আগেও বুঝাইছি, যেমন আইপি। আইপি কিন্তু অনেক বড় হয় বা অনেক মানে অনেক সংখ্যার হয়, যেটা মানুষের কি মনে রাখতে অসুবিধা হয়, যার জন্য কি করা হয়, একটা নাম ইউজ করা হয়, যেমন ফেসবুক ডট কম এর কিন্তু একটা আইপি আছে, তাই তো? জি জি ভাই। জি কিন্তু জি আইপিটা কিন্তু মানুষ সহজে ওইভাবে মনে রাখতে পারবে না, কিন্তু ফেসবুক.কমটা কিন্তু ঠিকই মনে রাখতে পারবে। হুম। ঠিক আছে, এই জি আইপি থেকে যে নামটা, এই ডিএনএস এর মাধ্যমে, মানে কি ডোমেন নেম সার্ভার, মানে আইপি থেকে ডোমেন নেম, মানে ডোমেন, এই আইপিটাকে আর কি ডোমেনে কনভার্ট করা বা নামটাকে কনভার্ট করা, এটা কি ডিএনএস। 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 হ্যাঁ। কিন্তু এখন আমার কাছে কি আছে, নাম আছে, যেমন কি ফেসবুক.কম, তার মানে কি আমার কাছে ডিএনএসটা আছে। হ্যাঁ, এখন এই জি ডিএনএস ভাই। থেকে আমরা কি কি করতে পারবো, আমরা এই আইপি আছে না, হুম এই জি আইপিটা আমরা বের করতে পারবো। তো আমরা সহজে কিন্তু আমরা কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা আইপি বের করতে পারি। জি ভাই। সেটা কি বলেন তো? পিং। পিং, রাইট। পিং দিয়ে আমরা যেমন ফেসবুক ডট কম ফেসবুক ডট লিখলেই কম হবে। লিখলে কি আমরা কি আইপি পেয়েছি? এই যে জি ভাই। আমাদের আইপি। তার মানে কি হইলো, আমরা ডিএনএস এর মাধ্যমে কি করলাম, আমরা আইপি বের করতে পারলাম, তার মানে কি আমি আইপি পেয়েছি। জি ভাই। কথা ক্লিয়ার? জি ভাই। জি ওকে, বুঝছি বুঝছি। ওকে, তারপরে আসেন। আচ্ছা ভাই, এমএক্স রেকর্ডটা বুঝলাম না ভাই। এটা কি? এমএক্স এটা হলো মেল রেকর্ড, মেল। ও আচ্ছা। মেলের যেমন একটা ইনবক্সে। ওয়েবসাইটে মেল থাকে না, হ্যাঁ, হ্যাঁ। জি ওই মেলটাকে তোমার এমএক্স রেকর্ড হিসাবে মানে ব্যবহার করা হয়। যেমন তুমি যদি আমি এখানে যদি এমএক্স লেখা সার্চ করো, হ্যাঁ, এখানে এভাবে লিখলে হবে না, এখানে এমএক্স রেকর্ড লিখতে হবে। এই যে এমএক্স রেকর্ড, এখানে কি লেখা আছে? মেল এক্সচেঞ্জার। এক্সচেঞ্জার রেকর্ড ইজ টাইপিং ডিএনএস ডোমেন নেম সিস্টেম রেকর্ড দ্যাট কি স্পেসিফাইজ স্পেসিফাইস হুইচ হুইচ। মেল সার্ভার আর রেসপন্সিবল অ্যাট অ্যাকসেপ্টিং ইমেল মেসেজ অন
বিহাফ বিহেভ অফ এ ডোমেন। বুঝতে পারছি তার ভাই। মানে কি এটা হলো একটা, এটা মেইলের জন্য এটা এমএক্স রেকর্ড ইউজ করা হয়, কথা ক্লিয়ার? জি ভাই, ওই সার্ভার থেকে মানে যত মেল গেছে বা আসছে অ্যাকসেপ্ট করছে ওইগুলোর না রেকর্ড না আর না কি। না না না, এটা এটা একটা রেকর্ড। এমএক্স রেকর্ড বলতে কি বোঝায়, আমরা যেমন একটু আগে এনএস রেকর্ড মানে হ্যাঁ কি নেম সার্ভার রেকর্ড বের করেছি না, হ্যাঁ। ঠিক ওইরকমই এমএক্স রেকর্ড একটা আছে, ঠিক আছে, ওটাও একটা রেকর্ড। আহ, কথা আচ্ছা কথা আচ্ছা, ক্লিয়ার? ঠিক আছে। এখন আমরা একটা লাইভ প্র্যাকটিক্যাল দেখি, এটা আমরা এনএস লুকআপ দিয়েও কি করতে পারি, আমরা কোনো ওয়েবসাইটের আইপি বা আইপি এমএক্স রেকর্ড কি করতে সাবডোমেন পারি, বের করতে পারবো। দেখতে পারি। সাপোজ ধরো আমাদের কি, এখন ধরো আমরা একটা এমএক্স রেকর্ড বের করব, ঠিক আছে, হুম। যে তুমি একটু আগে কোশ্চেন করলে এমএক্স রেকর্ডটা কি, তো এর জন্য আমাদের একটা কি ওয়েবসাইট সিলেক্ট করতে হবে, যে ওয়েবসাইটের আমরা কি বের করব, এমএক্স 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 রেকর্ড। রেকর্ড বের করব। সাপোজ এখন আমরা তাহলে কি করি, এখন আমরা এখানে কমান্ড দেই এনএস এনএস লুকআপ। এনএক্স লুকআপ, সরি সরি, লুকআপ মাইনাস টাইপ। হ্যাঁ এখন মাইনাস মাইনাস টাইপ, টাইপ বলতে কি বোঝাচ্ছে আমরা, মানে আমরা কি টাইপের ইনফরমেশন আমরা কি ইনফরমেশন করতে চাই, যাচ্ছি, ইনফরমেশন চাই। কি কি টাইপের আমরা ইনফরমেশন চাই। এমএক্স, সাপোজ যদি আমি এখানে আইপি লিখি, তাহলে আইপি আসবে। তাহলে আইপি আসবে, আগে আমরা দেখি আসলে আসে কিনা, আগে আইপি দিয়ে আচ্ছা। আমরা চেক করি। হুম। Okay. তো সাপোজ ধরো চাল ডাল তো সবাই নাম জানো, হ্যাঁ হ্যাঁ। চালডাল.com, কি আমরা পাইছি, চলে জি আসছে। ভাই। চাল ডালের আইপি পেয়েছি আমরা, অ্যাড্রেস। জি ভাই। পাইছি। ওকে, এখন আমরা এখানে চেঞ্জ করে আইপির জায়গায় কি দিব, আইপির জায়গায় এবার এমএক্স। এমএক্স দিব। আমরা পেয়েছি চাল ডালের মেল মেল এক্সচেঞ্জার পেয়েছি, হ্যাঁ। জি এই যেটা হলো মেল এক্সচেঞ্জার, কথা ক্লিয়ার? জি ভাই। জি ওকে, কিন্তু ওই সামনে এগুলো কি লেখা, ওই এএসপিএক্স এক্সপি। হ্যাঁ এইগুলো হলো সাবডোম, এগুলোকে সাবডোমেন বলা হয়, এটা আমরা পরবর্তীতে সামনে জানবো। ও আচ্ছা, ওখানে তো লেখাই ছিল সাবডোমেনও পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আর কথা একটা ক্লিয়ার? কথা ভাই, এই যে এখানে যে অ্যাড্রেস দিছে না, দুইটা দুইটা আইপি দিছে না ওই যে উপরে, মানে টাইপ ওই আইপির দুইটা মধ্যে, আইপি, ওই ইয়েতে আপনার উপরে এনএস লুকআপ টাইপে ওখানে দেখেন দুইটা আইপি দিছে, একটা চালডাল.com দিয়ে দুইটা অ্যাড্রেস দিছে, অ্যাড্রেসে মানে একটা 176 আর একটা সার্ভার 177, এটা দুইটা আইপি কেন? আমি বুঝতে পারিনি কোনটা। 176.1 দেখেন সবার লাস্টে একটা, আর 177.1, ওইটা বলতেছি, হ্যাঁ দুইটা এর আইপি আইপি কেন? অ্যাড্রেস দুইটা। এইটা, হ্যাঁ আইপি উপরেরটা। দুইটা কেমনে, এক সার্ভারের আইপি, হুম, এক সার্ভারের হ্যাঁ আইপি অবশ্যই, দুইটা? অবশ্যই হতেই পারে, এর ডোমেন সাবডোমেনও থাকতে পারে, বা এরা এটা সার্ভার ভিত্তিক, তোমার সার্ভারে একাধিক আইপি থাকতে পারে, জি, তুমি চাইলে একটা সার্ভারে একাধিক আইপি কি করতে পারো, ইউজ করতে পারো। তাহলে আমরা এখানে কোনটা নিয়ে কাজ করব, যদি কোনোটা নিয়ে কাজ করতে চাই তাহলে? আমরা দুইটাই চেক করব, আমরা দুইটাই চেক করব, আমরা ও যে কয়টা পাবো, আমরা যদি এখানে 100টাও যদি পাই, আমি 100টাই চেক দিব আসলে এটা কি, ও বুঝতে পারছি। ঠিক ওকে আছে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ভাই। ও, কথা বুঝতে পারছো? জি ভাই জি জি ভাই। বুঝছি। ওকে, সাপোজ ধরো আমি এই আইপিটাই আমরা আগে চেক করি, ঠিক আছে, হুম। জি এই আইপি আমরা চেক করব, তার মানে কি আমাদের কি লিখতে হবে, আইপি টু, সরি আমার তো নিজস্ব টুলস বানানোই আছে, টলস রোড। এটা আমার নিজের তৈরি করা টুলস। হ্যাঁ, এটা কি এখানে ফ্রি, আমরা কি, ফ্রি দিয়ে রাখছেন ওয়েবসাইটে? যে যে এটা আমি এটা ফ্রি দিয়ে রাখছি সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে, এটা আমার নিজের বানানো। তো যাক, আমরা কি, সবাই আচ্ছা জানে না। তাহলে হ্যাঁ হ্যাঁ, আইপি 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 আমরা আইপি টু, আইপি আচ্ছা এখানে আমরা খুঁজতে হবে, ডিরেক্ট সার্চ দিলে আসে না? হ্যাঁ সার্চ অপশন আছে তো, তারপর আমরা দেখতেছি এই যে এখানে আছে, আইপি টু লেখেন ধরুন, নাকি কমান্ডার নাম আছে কোনো টুলসের? এই যে ডিএনএস ডিএনএস লুকআপ, লুকআপ। হুম। এখানে আমরা কি ডোমেন নেম আইপি দিয়ে, দিব, আইপি সরি, ও সরি 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 সরি, আমাদের তো আইপি লাগবে না, আইপি। দাঁড়াও, এই যে আইপি টু কি, হোস্ট হোস্ট নেম, নেম। মানে এই আইপিটা কোন, মানে এই আইপিটার ডোমেনটা কি, জি ভাই। আইপি দিলাম গেট গেট হোস্ট হোস্ট নেম, নেম।
এই কি যে পাইছি? চালডাল.net আরে এটা কি? চালডাল কি পাইছি? .net .net আরেকটা কত আছে? 77 177 177টা চেক দেই। জি ভাই, এটাও এটাও সেম কি? সেম কথা ক্লিয়ার? জি ভাই। জি ওকে, আচ্ছা, আমরা এটা সবাই বুঝতে পেরেছি। জি ভাই। জি ওকে, নেক্সট, নেটওয়ার্ক ফুটপ্রিন্টিং। নেটওয়ার্ক ফুটপ্রিন্টিং আসলে কি? টার্গেট নেটওয়ার্কের আইপি রেঞ্জ, পোর্ট, হোস্টের তথ্য সংগ্রহ। জি ভাই। ঠিক আছে, জি আমরা চাইলে কিন্তু, আমরা একটু আগে কি ইউজ করছি, একটা সাইট কি, sodan.io আমরা দাঁড়ান। কিন্তু চাইলে এইটার মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারি, আইপি এবং পোর্ট এগুলো কিন্তু আমরা বের করতে পারি। জি ভাই। ঠিক আছে, কিন্তু অনেক সময় আমাদের কি এটার মধ্যে ঢোকারও সময় কি থাকবে না। থাকবে না। তো তখন আমাদের কি ইউজ করতে হবে, তখন আমাদের একটা নেটওয়ার্ক স্ক্যানিং একটা টুলস আছে যার নাম হলো এনম্যাপ বা nmap নেটওয়ার্ক ম্যাপিং। ঠিক আছে, নেটওয়ার্ক ম্যাপিং, ওকে। হ্যাঁ। তো আমরা এটা চেক করব, হ্যাঁ। ওকে ওকে। তো আমরা এখানে কি দিব, প্রথমে এনম্যাপ। nmap এনম্যাপ দিয়ে কি করব, -sh মাইনাস এস এন। sn ওইখানে না কি হ্যাঁ, লেখা sh এটা আপডেট ভার্সন, এসপিটা হলো আচ্ছা। আপডেট ও ভার্সন, ওকে ওকে। এসপিটা কি আপডেট ভার্সন। আপডেট ভার্সন। আর তুমি চাইলে এসএনও ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। আমি এসএন এবং কি এসপি দুইটা দিয়েই চেক করে দেখাবো তোমাকে, ঠিক আছে। ওকে। সাপোজ ধরো এটা এখানে আমি একটা আইপি দিচ্ছি, জি ভাই। ওকে, জি এন্টার দিলাম, তার মানে কি আমাকে দিচ্ছে, জি জি ভাই, রিপোর্ট আইপির দিছে। সকল ডাটা আমাকে রিপোর্ট কি দিয়ে দিচ্ছে। এখন আমরা সেম জিনিসটাই আমরা কি এসপি ইউজ করব, জি ভাই। কি ইউজ করব, sp এসপি, এসপি দিছি, জি ভাই। জি এন্টার স্ক্যানিং চলছে নাকি? দিছে আমাকে। দিয়ে জি ভাই। দিছে হুম, জি ভাই। জি দিয়ে দিছে হলে কি আমরা কি বুঝতে পারি, এটা একটা আপডেট ভার্সন আর কি। ঠিক আছে, কমান্ডের বিভিন্ন আপডেট আসে, ঠিক আছে। ভাই এমন তো তার না মানে যে আমরা, আপডেট ভার্সনটা কোনো তথ্য মিস করে, তাই না? তাহলে তো আমরা না এসপিও না ইউজ না করতে না পারি। না, ওইটাই। অনেক সময় দেখা যাবে কি জানো, যখন এই যে আপডেট হচ্ছে না, হুম তখন আর পরবর্তীতে দেখবা এসএন আর কাজ করবে না, তখন তোমার হুম। এসপি দিতে হবে। জি ভাই, তাহলে আমরা কথা প্রথম ক্লিয়ার, দিকে জি এসপি ইউজ করব। কথা ক্লিয়ার, জি ভাই। আমরা বুঝতে পেরেছি। জি জি ভাই। ওকে, সামাজিক প্রকৌশলী ব্যবহার করে ফুড পেন্টিং। ওকে, এটার জিনিসটা কি, ফুড পেন্টিং থ্রু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, হুম। মানুষের কি মনস্তত্ত্ব মনুষ্যত্ব ব্যবহার করে ব্যবহার করে তথ্য বের করা। জিনিসটা কি, যেমন ফোন করে মিথ্যা পরিচয় পরিচয় তথ্য তথ্য নেওয়া। দেওয়া। এটা কিন্তু অনেক সময় কিন্তু আমাদের এখানে হয়, যেমন দেখো, অনেকে ফোন দিয়ে বলে হ্যাঁ আপনি অমুক জিনিস জিতছেন, হ্যাঁ আইফোন হ্যাঁ। জিতছেন, এইটা জিতছেন, গাড়ি জিতছেন, টাকা জিতছেন। দেওয়ার পর কি বলে, আপনার কিছু ইনফরমেশন আমাকে দেন, ইনফরমেশন দেয়। যেমন হ্যাঁ আপনার বিকাশ নাম্বার বা আপনার অ্যাড্রেস এনআইডি বা নাম্বার। আদার্স, হ্যাঁ নাম্বার, এইসব তথ্য দিয়ে কি বলে যে হ্যাঁ আপনি এটা নিতে গেলে আপনার কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে সাহায্য। হবে। তো এইভাবে তারা কি করতেছে, স্ক্যাম। সামাজিক, হ্যাঁ স্ক্যাম করে কি করতেছে, ফোনে তথ্য মিথ্যাচার নিতেছে। হ্যাঁ তথ্য নিতেছে। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলে, ফুড প্রিন্টিং থ্রু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং। যেমন দেখো, প্র্যাকটিক্যাল উদাহরণ, একজন হ্যাকার নিজেকে আইটি সাপোর্ট বলে পরিচয় দিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড পাসওয়ার্ড চায়, চায়। যেমন বিকাশ। যেমন বিকাশ কিন্তু অনেক, এখন কিন্তু মানুষ দেখো, আগে এখন কিন্তু এই বিষয়টা নাই, কিন্তু আগে কিন্তু মানুষ হ্যাঁ হ্যাঁ ভাই, এইসব দেখছি। বিষয়গুলো খুব কম বুঝতো। তো তখন কি করতো, বিভিন্ন নিজেকে আইটি সাপোর্ট বা বিকাশের একজন প্রতিনিধি প্রতিনিধি বলে তারা হিসেবে কি করতো, ওটিপি অথবা যে ওটিপি কোনো চায়। পাসওয়ার্ডও কিন্তু তারা এইভাবে কি নিয়ে করতো, নিত। নিয়ে নিত নিয়ে নিত। কথা ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি। জি ভাই। আসলে আমরা আমাদের আশেপাশেই কাজগুলো ঘটতেছে, কিন্তু আমরা জিনিসটা আমরা কি হ্যাকিং এর ভাষায় বা সাইবার সিকিউরিটির ভাষায় আমরা এটাকে জানতাম না। তার মানে কি আমরা এখন এগুলাকে কি হিসাবে গণ্য করব, ফুড প্রিন্টিং ফুড প্রিন্টিং। জি থ্রো। ভাই। এখন এখন থ্রো হওয়ার পর কি হবে, কোন মাধ্যমটা, এটা যেমন সোশ্যাল এইভাবে ইঞ্জিনিয়ারিং। সামাজিক মাধ্যমে ইউজ করতেছে, তার মানে কি এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। হুম। ফুড প্রিন্টিং থ্রো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, কথা ক্লিয়ার। জি ভাই। জি ওকে, আচ্ছা, ফুড প্রিন্টিং এর কিছু টুলস,
ঠিক আছে, ফুটপ্রিন্টিং ব্যবহার করে অটোমেটেড উপায়ে তথ্য সংগ্রহ। এখানে জি ভাই বিভিন্ন টুলস আছে, ঠিক আছে। জি ভাই জি এখানে এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় টুলসটা হলো দা হারভেস্টার। হারভেস্টার হ্যাঁ, জি হুম এই হারভেস্টার দিয়েও কিন্তু তুমি কি করতে পারবা, বিভিন্ন তথ্য কি করতে পারবা, হাতায় নিতে পারবা। কথা ক্লিয়ার? জি এটা জি আমরা ভাই প্র্যাকটিক্যালে দেখবো একটু পরে, ঠিক আছে। ওকে জি ভাই ওকে, ফ্রুট প্রিন্টিং থেকে প্রতিকারের উপায় কি? ঠিক আছে, কিভাবে নিজেকে বা প্রতিষ্ঠানের তথ্য লিক হওয়া থেকে রক্ষা করা যায়? প্রতিকার সমূহ: রোবটস রোবটস টেক্সট দিয়ে স্পর্শকাতর পাথ ব্লক করা। আসলে বিষয়টা কি? যেমন একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের অবশ্যই একটা অ্যাডমিন প্যানেল আছে। হুম অনেক সময় আমরা কি করি, সাইটের নাম স্ল্যাশ অ্যাডমিন, হুম, এই সাইটে যাতে কেউ ঢুকতে না পারে ব্লক করে রাখার জন্য এই robots ডট টিএক্সটি একটা ফাইল এটা ব্যবহার করা হয়। এই robots ডট টিএক্সটি ফাইলে যদি তুমি ওই পাতের নামটা দাও, যেমন স্ল্যাশ অ্যাডমিন, হ্যাঁ, তার জি মানে ভাই কি এই পাতে কি পাতটা কি ব্লক করে দিতে পারবা তুমি। কথা ক্লিয়ার? হুম জি ওকে, হুইস প্রাইভেসি প্রোটেকশন ব্যবহার করা। এখন বিষয়টা কি, হুইজ এর মাধ্যমে তো আমরা জানি যে হুম তথ্য পাওয়া তথ্য যায়, এটার পাওয়া আবার যায় প্রাইভেসি প্রোটেকশন আবার কি? হুইসের প্রাইভেসি প্রোটেকশন বিষয়টা হচ্ছে, হুইসের একটা নিজস্ব ফিচার আছে যে আপনি চাইলেই আপনার ডাটাগুলো কি করতে পারেন, প্রাইভেট করে রাখতে পারেন। তো হুম প্রাইভেট করে রাখলে কি হবে, আপনি যখন এই ডোমেনটা লিখে হুইজে সার্চ করবেন, তখন আর তার পাওয়া যাবে না ডাটাগুলো কি করবে, দেখাবে না। হুম জি ঠিক আছে। জি ভাই জি ওকে, সোশ্যাল মিডিয়ার তথ্য সীমিত শেয়ার করা। যেমন অনেকে আছে যে কেউ মনে করো ঘর থেকে দরজা খুলে বেরোইতে গেলেও ফেসবুকে পোস্ট দেয় যে আমি এখন বেরোচ্ছি। আছে জি না ভাই এরকম? এই বিষয়টা হয় কোনো জায়গায় হ্যাঁ, বেড়াইতে হ্যাঁ, গেলে সাথে সাথে পোস্ট করে বা স্টোরি দেয় তখন রাইট। তখন তো তথ্য পাওয়া যায় এইসব বিষয় থেকে কি হচ্ছে, আপনার সম্পর্কে হ্যাকার বা একজন অ্যাটাকার কি করতে পারতেছে, একটা ধারণা টার্গেট করে করে ফেলতেছে, হ্যাঁ টার্গেট করে ফেলতেছে। কিন্তু কথা ক্লিয়ার? তো জি ভাই এটার থেকে একটু সীমিত ভাবে আর কি শেয়ার করতে হবে। কথা ক্লিয়ার? যেরকম 6-7 দিন পর শেয়ার করলাম বা এরকম কিছু হ্যাঁ, হ্যাঁ। যেমন আইডিএস বা আইপিএস ব্যবহার করে স্ক্যানিং রোধ করা। যেমন আমরা যেমন বিভিন্ন কিছু স্ক্যান করতেছি না, জি ভাই এই জি স্ক্যান, এই আমরা যে স্ক্যান করতেছি, এই স্ক্যানটা করার সাথে সাথে কি হচ্ছে, আমাদের কোনো প্রোটেকশন না থাকার কারণে কি হচ্ছে, চলে আসতেছে। কিন্তু যদি আমরা এই যে আইডিএস আর আইপিএসটা যদি আমরা দেখি, তার মানে এটা দেখো এখানে কি বোঝাচ্ছে, কি ইন ইন্ট্রুশন ডিটেকশন ডিটেকশন সিস্টেম সিস্টেম। আর আইপিএস মানে কি? ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম ঠিক আছে, তার মানে কি, এখানে একটা ছবি আছে, আমরা ছবিটা দেখি এটা কিভাবে কাজ করে। দেখো, যেমন এটা একটা সার্ভার, হ্যাঁ ঠিক জি আছে, আর এটা কি একটা আইডিএস আর আইপিএস, মাঝখানে কি আছে, ফায়ারওয়াল ফায়ারওয়াল। আর এটা কি ফায়ারওয়াল আনট্রাস্টেড, মানে আনট্রাস্টেড মানে আমরা যেমন এই যে মানে নট স্ক্যানিং করি, সিকিউর ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ জি আনট্রাস্টেড বলতে নট সিকিউর না, আনট্রাস্টেড বলতে বোঝাচ্ছে হলো বিশ্বস্ততা। বিশ্বস্ততাকে কি বোঝায়, যে তুমি আসলে কি অথেন্টিক লোক কিনা, যে তুমি এটার মধ্যে অ্যাক্সেস করতেছো বা এই নেটওয়ার্কের মধ্যে স্ক্যানিং করতেছো। কথা ক্লিয়ার? জি ভাই ঠিক আছে। জি ভাই জি ওকে, বিভিন্ন ফায়ারওয়াল বা কিছু অনেক কিছু আছে যা ইউজ করে কি এটা স্ক্যানিং রোধ করা রোধ যায়। করা যায় এসএসএল, ভিপিএন ইত্যাদি নিরাপত্তা ব্যবহার করে। এসএসএল কিন্তু কিন্তু একটা সিকিউরিটি সিস্টেম। এই এসএসএল কোনটা, এই যে এসএসএল, এখানে কি হুম কানেকশন সিকিউর, তার মানে কি এটার মধ্যে কি আছে, এসএসএল আছে। এখানে জি যদি ভাই মোর ইনফরমেশনের মধ্যে যদি যাই, এখন এখানে যদি আমি সিকিউরিটির মধ্যে দেখি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো এখানে কিন্তু এসএসএল আছে, এইচটিটিপিএস। এইচটিটিপিএস মানে কি, এসএসএল আছে, আর এইচটিটিপিএস নাই মানে কি, এসএসএল নাই এসএসএল, নট নাই সিকিউর এসএসএল নাই। কথা ক্লিয়ার? জি ভাই জি ওকে, এখানে বিভিন্ন সার্টিফিকেট আছে, আমরা চাইলে এখান থেকে সার্টিফিকেটও দেখতে পারি। ওকে, এসএসএল এর, আচ্ছা যাই হোক, এতটুকু তো ক্লিয়ার। জি ভাই জি আর ভিপিএন সম্পর্কে তো সবাই জানো, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন এর ফুল মিনিং। হুম ওকে, জি ভাই জি ভিপিএন এর ফুল মিনিং কি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ওকে, সোল প্রাইভেট নেটওয়ার্ক ওকে এখন আমরা তো শিখলাম, এখন হুম আমাদের কি শিখতে হবে, আইপি অ্যাড্রেস। জি ভাই
হ্যাঁ, আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি? ইন্টারনেট ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রোটোকল। ওকে, আইপি অ্যাড্রেস কি আগে আমাদের এটা বুঝতে হবে। আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হলো একটি সংখ্যা যা প্রতিটি ডিভাইসকে ইন্টারনেট বা লোকাল নেটওয়ার্কে শনাক্ত করতে ব্যবহার করা হয়। কথা ক্লিয়ার? জি ভাই। জি যেমন তোমার ডিভাইসের একটা আইপি আছে, তোমার আইপি আর আমার আইপি কিন্তু মিলবে না। তোমার আইপি হুম, কিন্তু ভিন্ন রকমের আইপি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার আইপি দিয়ে তোমার একটা ডিভাইসকে নির্দিষ্টভাবে কি করতে পারতেছি, শনাক্ত করতে শনাক্ত পারতেছি। করা যায়। কথা হুম, ক্লিয়ার? জি ভাই। যেমন এটাকে একটা উদাহরণ দিই, প্রতিটি আইপি অ্যাড্রেস একটি ঘরের ঠিকানার মতো কাজ করে। যেমন তোমার ঘরের ঠিকানা আর আমার ঘরের ঠিকানা কিন্তু আলাদা। জি ভাই। কথা ক্লিয়ার? হুম, জি জি। এখন আইপি অ্যাড্রেস মূলত কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। কি কি? IPv4 আর IPv6। রাইট, আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন কি? 6। 6। ওকে, এখন আমরা আগে শিখবো কি আইপি ভার্সন 4। 4। ঠিক হুম, আছে, এই জি আইপি ভাই। মানে কি? ইন্টারনেট প্রোটোকল। আর ভিতে কি? ভার্সন। ভার্সন। আইপিভি। ভি মানে হলো ভার্সন, আর ফোরটা হলো ভার্সন। ঠিক আছে, হুম, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। জি ওকে, ভাই। এখন এটা সম্পর্কে আমরা এখন আগে জানবো। জি ভাই। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত আইপি অ্যাড্রেসের ধরনের ধরনের একটি। একটি তার মানে কি আইপি ভার্সন 4টা কি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? কথা বর্তমান ক্লিয়ার? দুনিয়াতে, হ্যাঁ। জি ওকে, এই এই আইপি ভার্সন 4 অ্যাড্রেসটা কত বিটের হয়? 32 বিট, 32 বিটের। 32 বিটের। হুম, ওকে, উদাহরণ 192.168.0.1। হুম। কথা ক্লিয়ার? এটা কি একটা আইপি ভার্সন 4? 4। ওকে, 4টা অংশ 8 বিট করে, তাই তো? হ্যাঁ। এখন সর্বোচ্চ প্রায় 4.3 বিলিয়ন আইপি অ্যাড্রেস প্রদান করতে পারে এই আইপি ভার্সন 4। কথা ক্লিয়ার? জি জি ভাই। কত? 4.3 বিলিয়ন। 4.3 বিলিয়ন। ওকে, এখন এই আইপি ভার্সন 4 এর কয়টা অংশ থাকে? 4টি। 4টি অংশ। 4টা। প্রতিটি অংশ কি? 8 বিট 8 করে। বিট। 8 বিট। হ্যাঁ, এবং কি 0 থেকে 255 55 এর এর কি মধ্যে। মধ্যে। কথা ক্লিয়ার? জি ভাই। জি হ্যাঁ, তাহলে ভাই এটা কি আচ্ছা, 254 পর্যন্ত শেষ হয়ে যাবে? এরপর আর যাবে না? আমি বলি এখন, এই যে এখানে কয়টা বিট আছে? 4 এখানে বিট এখানে করে 4টা 32 বিট আছে, আছে। এখানে 4টা। এটাকে বাইনারিও বলা হয়। ঠিক আছে, জি ভাই। কথা জি ক্লিয়ার? জি যেমন এটার মধ্যে কি আছে? 0 থেকে 55। 255। ঠিক প্রত্যেকটার মধ্যে কি আছে? ছিল সেম এই সেম। 0 থেকে 55 ভিতরে 255। 255। ভিতরে। কথা ক্লিয়ার? হুম। জি ওকে, আচ্ছা ভাই, ওটার বাইনারি কেন বলা হয়? বাইনারির মধ্যে তো শুধু 0 আর 1 থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা এটা পরবর্তীতে আমাদের সামনে আরো আছে। লিসনটা শেষ করো, তাহলে তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবা। ওকে ওকে। এখন আমরা কি শিখবো? আইপি ভার্সন 6। 6 6। ইন্টারনেট প্রোটোকল ভার্সন কত? 6। 6। আচ্ছা, এটি আইপি ভার্সন 4 এর সীমাবদ্ধতা কাটিয়ে আরো অনেক বেশি আইপি দিতে সক্ষম। তার মানে কি 4.3 বিলিয়নের থেকেও বেশি আইপি বেশি দিতে আইপি পারবে দিতে কে? সক্ষম। আইপি ভার্সন 6। 6। এবং এই আইপি ভার্সন 6 কত বিটের হয়? 128 বিট। 128। কথা 128 ক্লিয়ার? জি ভাই। জি যেমন আমরা আইপি ভার্সন 6 এর একটা আইপি দেখি কিরকম হইতে পারে। আইপি ভার্সন 6 এর আইপি কিরকম? এরকম। এইরকম। দেখছো? জি ভাই। জি ওকে, অসংখ্য আইপি অ্যাড্রেস সাপোর্ট করে এটি। অসংখ্য মানে একদম ইনফিনিটিভ। ইনফিনিটি বলতে গেলে। কথা ক্লিয়ার? ও, তাহলে জি তো এর চেয়ে উপরে আর আইপি ভার্সন যাবেই না তাহলে জীবনে, যদি ইনফিনিটিভ কথা হয়ে যায়। ক্লিয়ার? জি হ্যাঁ। ভাই। আচ্ছা, এই এইজগুলো কি? হেক্সাডেসিমেল সংখ্যা। জি ভাই। কথা ক্লিয়ার? এই প্রত্যেকটা এইজ কি? হেক্সাডেসিমেল। হ্যাঁ হেক্সাডেসিমেল সংখ্যা। আচ্ছা ওকে, ভাই, আরেকটা কোশ্চেন। জি। ওই যে উপরে লেখা ছিল না যে প্রত্যেকটাতে 8 বিট করে 4টা, হ্যাঁ এই জন্য তো 4টা হ্যাঁ, 32 হচ্ছে। এখানে কি হয় ওই বিষয়টার ক্ষেত্রে? মানে সেম বিষয়টা যদি আমরা এখানে চিন্তা করতে যাই, তাহলে কেমন হবে যে প্রতিটা অংশ কয় বিট করে হবে এখানে? এই যে নিচে 16 বিট না 32 বিট? এটা IPv6। এটা তুমি যেটা আমাকে কোশ্চেন করেছো এটা নিচে আছে। ও আচ্ছা ঠিক আচ্ছা, আছে, তাহলে এইটা জাস্ট আমরা কি পড়তেছি, এগুলা প্রথমে ধারণা। আমরা ধারণা নিচ্ছি। এটার বিশ্লেষণ ব্যাখ্যা নিচে আছে। কথা ক্লিয়ার? ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, এখানে ওকে।
তাহলে মানে আমরা কি আইপি ভার্সন 4 কত বিটের হয়? 32 বিট 32 বিটের 32 বিট। সাধারণভাবে দেখা যায় কি 192.168.1.1 হুম এটাকে কি বলে? ডটেড ডেসিমেল ফরম্যাট। কি বলে এটাকে? ডটেড ডটেড ডেসিমাল ডেসিমেল ফরম্যাট ফরম্যাট। এই যে আইপিটা এটাকে কি ফরম্যাটে আছে? ডটেড ডেসিমাল ফরম্যাট ডটেড ডেসিমেল ফরম্যাট। কথা ক্লিয়ার? জি ভাই জি ওকে। এখন কি আইপি অ্যাড্রেসের কি গঠন? জি ভাই জি আইপি ভার্সন 4 অ্যাড্রেস কত বিটের? 32 বিট 32 বিটের। 4টি অংশে ভাগ হয়। হুম ওকে, প্রতিটি জি 8 বিট, যাকে এটা বলে হলো কি অক্টেট অক্টেট। অক্টেট। কথা ক্লিয়ার? জি ভাই জি প্রতিটি অক্টেটের মান কত? 0 থেকে 0 থেকে 255 255। 255। তোমার অ্যান্সার পাইছো? জি ভাই ওকে। প্রতিটি অক্টেটের মান কত? 0 থেকে 0 থেকে 255। 255 ওকে, যেমন এখানে একটা উদাহরণ আছে 192.168.0.1। জি ভাই কথা ক্লিয়ার? জি এটাকে বাইনারি ভাষায় যদি আমি কনভার্ট করি তাহলে এরকম হবে। বাইনারিতে যদি কনভার্ট করি 1 এর বাইনারি কত? এইটা। জি 0 এর হুম বাইনারি কত? এইটা। কথা সব ক্লিয়ার? 0 জি ভাই এখন আমরা শিখবো বাইনারি কিভাবে বের করতে হয়। কথা ক্লিয়ার? ওকে ওকে আমরা কি শিখবো এখন? বাইনারি বাইনারি বের বের করার করার নিয়ম বাইনারি বের করতে হয় কত? সাপোজ আমরা আজকে কত বাইনারি বের করব? 22। 22 22 এর বাইনারি কত হবে এবং কি কিভাবে বের করে? প্রথমে আমরা কি লিখবো? 1 2 4 8 16 32। 16 32 এইভাবে আমরা আগাবো, ঠিক আছে? জি ভাই জি তো আমরা 1 2 3 4 5 6 আপাতত এই 6টা নিলেই এনাফ। কথা ক্লিয়ার? জি ভাই জি তার মানে এখন সাপোজ আমরা কত বের করব? 22 এর বাইনারি। আমরা 22 এখানে আপনি এখানে 22 না, তুমি চাইলে 10 11 12 13 14 15 তোমার ইচ্ছা মতো কি বের করতে পারবা? বাইনারি বের বাইনারি বের করতে করতে পারবা। পারবো তো সেক্ষেত্রে আমরা এখন এটা কিভাবে বের করব? আগে আমরা কি করব? 1 2 4 8 কি 16 16 32। 32 এই 2 3 4 5 6 এই 6টা কি লিখবো? আমরা আগে কি করব? লিখে নিব খাতার লিখবো মধ্যে। আচ্ছা খাতার মধ্যে লিখবো। লেখার পর কি করব? আমরা সাপোজ ধরো 22 এর যদি বাইনারি বের করি, তার মানে এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 22 হয়? হুম হুম, বুঝতে পারছি কোন কোন কোনটা কোনটা যোগ করলে 22 হয় আমাকে বলো। 16 আর 8 হ্যাঁ, 16 না না 24 হচ্ছে না। না 16 আর 4 4 আর কোনটা 24 কোনটা আচ্ছা হয়? আচ্ছা এটা 16 আর 4 এই যে 16 4 আর 2 ষোলো আর 4-এ কত? 20। 20 আর আর জি 2-এ ভাই 2 কত? 22 22। 22। আমার কি 22 হয়েছে? জি ভাই হুম এই যে আমরা যেই যেই সংখ্যা যোগ করে আমরা 22 বানাইছি সেই সংখ্যার নিচে কি দিতে হবে? 1 1 দিতে হবে। আর বাকি সব কি? 0 0। কথা 0 ক্লিয়ার? জি ভাই জি তার মানে আমি বাইনারি কি পাইলাম? 10110। হুম তার মানে কি 10110 এটা হচ্ছে বাইনারি যদি আমি বাইনারি বাইনারি কনভার্ট নাম্বার করি তাহলে আমি কত পাবো? 22 22। 22 22 এর বাইনারি কত? 10110। কথা 10110 ক্লিয়ার? জি ভাই জি এখন যদি তোমাকে আমি বলি যে 32 এর বাইনারি কত হবে, পারবা? জি ভাই 32 এর বাইনারি কত বলো? 1 তারপরে 5টা শূন্য রাইট। ওকে, এখন আতিক, জি এখন তুমি আমাকে বলো যে 16 বাইনারি কত? 16 বাইনারি। হ্যাঁ, আচ্ছা এই যে তানভীর ভাই যে জিজ্ঞেস করলো যে 22 বাইনারি হচ্ছে 1 5 5টা 0 না কয়টা বললো, এটা কেমনি কি আসবে? আচ্ছা, তুমি আগে এটা একটু 22 এর খুলে বাইনারি বলেন। এটা 22টা বুঝছো? হ্যাঁ এটা বুঝছি। কিভাবে বুঝছো আগে আমারে বলো। এটা হচ্ছে ওই যে 16 4 আর 2 দিয়ে 22 হয় বাইনারি। হ্যাঁ, যেসব সংখ্যা তুমি যোগ করলা ওগুলার নিচে কি হবে? 1 হবে, ওইগুলোর নিচে 1 হবে। 1 হবে। তাহলে আমি তোমাকে কোশ্চেন করছি কি 32 এর বাইনারি কত হবে? এখন 32 এর বাইনারি এখানে তো 32 তোমার লেখাই আছে, আছে না? তোমার জি তো কোনো কিছু যোগ করা লাগতেছে না। তাহলে কি 32 এর নিচে 1 হবে আর বাকিগুলা কি হবে? 0 হবে। 0 হবে। বুঝতে পারছো? জি জি এবার বুঝতে পারছি। 5টা 0 ওকে, হবে, 30 এখন নিচে তার 1 মানে হবে। যে কোনো সংখ্যা দিলে তোমরা তো বাইনারি বের করতে পারবা। জি এবার পারবো। ওকে, ঠিক আছে। এই আর পর্যন্ত এমনি তো ক্লিয়ার? ওই 32 ছাড়া বাকিগুলো যোগ করলে তুমি 32 মিলাইতেই পারবে না তো সেক্ষেত্রে তোমার 32 এর পর কি লিখতে হবে? 64, 64 তারপরে হ্যাঁ 128 128, মানে এইভাবে যাবে আর কি। কথা হুম ক্লিয়ার? হুম 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 বুঝতে পারছি বুঝতে পারছি। ক্লিয়ার একবার। ওকে,
যত বড় সংখ্যা হইব তত বেশি বাইনারি মান বাড়তে থাকবো। হ্যাঁ, তুমি এই যেটা বাড়াই নিবা, হুম কিন্তু বেসিক্যালি তোমার 32 পর্যন্ত নিলে আর কি তোমার মোটামুটি সব পাওয়া যায়। হুম ওকে, ঠিক আছে। তারপরে নেক্সট, এখানে কারো কোশ্চেন? না না না, না না ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার ওকে, আইপি অ্যাড্রেসে কয়টি অংশ থাকে? দুইটি অংশ। দুই অংশ, কি কি? একটা নেটওয়ার্ক আর একটা কি? নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি। হোস্ট। একটা আইপির দুইটা অংশ থাকে, একটা হলো আইপি, না সরি, একটা হলো নেটওয়ার্ক নেটওয়ার্ক আর একটা আইডি, কি? হোস্ট আইডি। আর একটা হলো হোস্ট আইডি। নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি, তার মানে কি নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক আইডি দিয়ে আমরা কি বুঝবো? কোন নেটওয়ার্কে আছে তা বোঝানোর জন্য। আর জি ভাই, হোস্ট আইডি দেখে আমরা কি বুঝবো? ওই নেটওয়ার্কে কোন ডিভাইস আছে। ওকে, জি ভাই, জি কথা ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ ক্লিয়ার। তার মানে কি আইপি কত প্রকার? দুই প্রকার, দুই কি প্রকার, কি? নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি। নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি। আমি কি এটা শিখাইছি? না, এটা তো আইপির অংশ, কিন্তু আইপি দুই প্রকার আছে, IPv4 আর একটা IPv6। রাইট, এই দুইটার মধ্যে কিন্তু তোমরা উল্টাপাল্টা করো না। আইপির প্রকার আইপি দুইটা, অ্যাড্রেস, কিন্তু হ্যাঁ, আইপির অংশ অংশ হলো দুইটা। অংশও কিন্তু দুইটা, জি কিন্তু ভাই, দুইটা কিন্তু দুই অংশ এক জিনিস, আর আর হ্যাঁ, প্রকার ভেদ প্রকার এক আরেক জিনিস। জিনিস। হুম, কথা ক্লিয়ার? জি ভাই। ওকে ওকে ওকে, ওকে, আইপি দুই অংশ, তাই তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন আইপি অ্যাড্রেসের ক্লাস বা শ্রেণী, আইপি অ্যাড্রেসের শ্রেণী কয় প্রকার, মোট কয়টি? 5টি। পাঁচটি। 5টি। কি কি? এ ক্লাস এ, বেস বি, সি, ডি, ই। এই 5টা কি আইপির ক্লাস। ক্লাস বা শ্রেণী। কথা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ক্লাস এ থেকে সি কিসে কোন কাজে ব্যবহৃত হয়? হোস্টিং এর জন্য। হোস্টিং। ওকে। জি ভাই। আর ক্লাস ডি হলো মাল্টি কাজ বা স্পেশাল ইউজ মানে স্পেশাল কাজের জন্য কি হয়, ইউজ হয়। ইউজ হয়। আর ক্লাস ই কখন ইউজ হয়? গবেষণার ক্ষেত্রে বা এক্সপেরিমেন্টাল কাজে। কথা ক্লিয়ার? জি ভাই। জি কথা ক্লিয়ার? জি ভাই। জি ক্লিয়ার। ওকে, ওকে, ওকে। এখন আমরা কি শিখবো? কিভাবে হোস্ট এবং নেটওয়ার্ক বের করতে হয়। কথা ক্লিয়ার? জি ভাই। জি তার মানে কি একটা আইপি, এখন ক্লাস এর আইপি আমরা চিনব কিভাবে? জানি ক্লাস না। আইপি এ স্টার্টিং হয় কি? 1 1.0.0.0। এটা হলো ক্লাস এর আইপি স্টার্টিং হয় এবং শেষ হয় কততে? 126.255 55, 255। 255, 255। জি ভাই। কথা ক্লিয়ার? জি ভাই। এটা কি, এই রেঞ্জটা কিসের রেঞ্জ? এটা হচ্ছে ক্লাস এ এর আইপি রেঞ্জ। ক্লাস এ আইপির রেঞ্জ। ক্লিয়ার? জি ভাই। জি ওকে। 128.0.0.0 থেকে কি 191 টু ডাবল ফাইভ টু 55 ডাবল ফাইভ টু ডাবল ফাইভ, এটা কি কোন ক্লাসের? ক্লাস বি আইপি। ক্লাস বি। বি আইপি রেঞ্জ। এবং কি ক্লাস সির আইপি কত থেকে শুরু হয়? 192 থেকে 192। যেমন আমরা 230। এখন আমরা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ক্লাস সির আইপি। ক্লাস যেমন সি। দেখো 192.168.0.1 আমরা যেমন নর্মালি আমরা ইউজ করি সব হুম, জায়গায় আমাদের বাসা লোকাল বাড়ির আইপি হিসেবে। এটাই থাকে। হ্যাঁ, লোকাল আইপি। জি ভাই। জি এটা হলো ক্লাস সির আইপি। ওকে, তার মানে কি আমরা ক্লাস সির আইপি চিনব কিভাবে? এই রেঞ্জের মধ্যে থাকলে, এই রেঞ্জের মধ্যে যে আইপি গুলো থাকবে ওটা কি ক্লাস ক্লাস সি এর আইপি। সি এর আইপি। আর ক্লাস ডি এর আইপি 224 থেকে 239 পর্যন্ত যে আইপি গুলো। কথা ক্লিয়ার? জি ভাই। জি আচ্ছা, আর ক্লাস সির আইপি কত? 240 থেকে 255। 255। কথা ক্লিয়ার? জি ভাই। জি ওকে, ওকে। এগুলো নেটওয়ার্ক বাইটস, বিট। ঠিক আছে? জি ভাই। জি নেটওয়ার্ক বাইটস মানে কি? এই ক্লাস আইপির মধ্যে কতগুলো নেটওয়ার্ক আছে? ও, ক্লাস এর মধ্যে কয়টা কয়টা নেটওয়ার্ক আছে? 8টা। 8টা। ক্লাস বি তে কয়টা আছে? 16টা। নেটওয়ার্ক বিটস কয়টা? 16টা। 16টা। ক্লাস সির মধ্যে নেটওয়ার্ক বিটস কয়টা? 24টা। 24টা। আর ডির মধ্যে কি মাল্টিকাস্ট, আর ইর মধ্যে কি এক্সপেরিমেন্টাল। ঠিক হুম, আছে? এই দুইটা তোমার এই নেটওয়ার্ক বা হোস্ট দ্বারা কি করা হয় না, করা যায় না, নির্ণয় করা যায় নির্ণয় না। করা কথা যায় না। ক্লিয়ার?
জি ভাই। কিন্তু ভাই নেটওয়ার্ক বিটস 8টা এটা কেমনে হিসাব করলো? আমি দেখাচ্ছি তো, আমি ওকে সবই ওকে দেখাচ্ছি। ওকে ওকে। ওকে ওকে। আর হোস্ট বিট কি? হোস্ট বিট কয়টা এতে? 24টা, আর বিতে? বিতে 16টা, আর সিতে? 8টি। আর দুইটা তো বললামই, জি ভাই। নির্ণয় করা যায় না। হুম। ক্লিয়ার? আমরা এটা কিসে হিসাব করছি? বিট। বিট, ঠিক আছে। হ্যাঁ। ওকে, এই দেখো আমরা উপরে যদি যাই, প্রতি বিট কত? প্রতি 8 বিটে 1 বাইট না? কথা ক্লিয়ার? জি ভাই। 32 বিটের আইপি কে 4টি অংশে ভাগ করা হয়, ঠিক আছে। এবং হুম প্রতিটি বিট কত করে? 8 বিট। হুম। চারাটা কত? 32। 32 বিট। কথা ক্লিয়ার? জি ভাই। ওকে। এখন হোস্ট পার নেটওয়ার্ক তার মানে কি? কতগুলো প্রত্যেকটা হোস্ট আছে পার নেটওয়ার্ক। নেটওয়ার্কে, ওটা আমরা হুম, কি করতে পারবো? বের করতে পারবো। বের করতে পারবো। তার মানে আমাদের সূত্র কি? টু 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 দি পাওয়ার এইচ মাইনাস টু। হুম, মানে 2 এই টু দি এই পাওয়ার এইচটা হোস্ট মানে কি? মাইনাস 2। রাইট। এটা বের করলে আমরা কি বের করতে পারবো? আর নেটওয়ার্কে কতজন হোস্ট আছে? নেটওয়ার্ক বের করতে পারবো। কথা ক্লিয়ার? জি তার জি। মানে এখানে কি ক্লাস এতে হোস্টে নেটওয়ার্ক কয়টা আছে এখানে? 16 মিলিয়ন কত? 77, আচ্ছা 16,77,000, না 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 না, 1,67,77,214। ওকে হুম। ওকে। পরেরটা কি? বিতে কত আছে? 65,500। 65,534। পরেরটা কত আছে? 200। 254। কথা ক্লিয়ার? জি ভাই। সূত্র কি? টু টু দি পাওয়ার এইচ মাইনাস এইচ টু। মাইনাস টু। আচ্ছা ভাই, কথা তাহলে ওই যে ক্লিয়ার? তাহলে ওখানে তো ইটা লিখবো না, 2 টু দি পাওয়ার ওই যে হোস্ট বিটটা আছে ওই বিটের সংখ্যা, মানে টু টু হ্যাঁ দি হ্যাঁ পাওয়ার হ্যাঁ, 24 - 2। রাইট রাইট। হ্যাঁ, কথা ক্লিয়ার? ওই ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে এটাই বেরোবো। ঠিক আছে। আচ্ছা ওকে। এখন ক্লাস এতে নেটওয়ার্ক কয়টা এবং হোস্ট কয়টা? ক্লাস এতে নেটওয়ার্ক মনে হয় একটা আর হোস্ট মনে হয় 3টা। রাইট। ক্লাস বিতে হলো নেটওয়ার্ক দুইটা, 2টা, হোস্ট হোস্ট 2টা, দুইটা। সিতে কত? নেটওয়ার্ক তিনটা, হোস্ট হোস্ট একটা। একটা। কথা ক্লিয়ার? জি ভাই। কিভাবে বুঝলাম এখন আমাকে বলো। ওই যে মানে ওই শুরু হইতেছে 255 এখানে কি? এখানে লেখাই আছে নেটওয়ার্ক বিটস 8টা। নেটওয়ার্ক বিটস 8টা। হ্যাঁ। 8টা মানে কি পার কত? কয়টা কয়টা থাকে পার ইয়েতে? 8 একটু আগে বিট করে, দেখাইছি। 8 বিট করে। 4টি অংশে কত কত করে থাকে? 8 বিট। 8 বিট করে যদি থাকে, 4টা অংশ যদি 8 বিট করে থাকে, তাইলে এখানে তাহলে আমার এখানে এখানে কয়টা কয়টা দেওয়া আছে নেটওয়ার্ক? 8টা। 8। 8টা 8টা তার মানে থাকলে কি? একটা অংশ, একটা অংশ একটা অংশ, নেটওয়ার্ক। তার মানে একটা অংশ নেটওয়ার্ক, তার মানে আমরা আর এটা এখানে এখানে কয়টা আছে? এখানে আছে এখানে আছে 3টা। 24টা। মানে 24টা বলতে ওই তো 3 8 24, 3টা 3টা অংশ 24, হোস্ট। তার মানে কি নেটওয়ার্ক কয়টা? নেটওয়ার্ক একটা, নেটওয়ার্ক হোস্ট একটা, কয়টা? হোস্ট 3টা। 3টা। কথা ক্লিয়ার? এখন সবাই বুঝতে পারছো বিষয়টা? জি ভাই। এখানে কেন 8, এখানে কেন 24? জি ভাই। আচ্ছা, নেটওয়ার্ক একটা আর হোস্ট 3টা। হ্যাঁ, ঠিক আছে। হুম, হুম হুম। কথা ক্লিয়ার? জি ভাই। জি এটা আমি আর একটু ক্লিয়ার করি। এই দেখো, ধরো জি একটু 1 2 3 4। জি আইপির কয়টা অংশ থাকে? 4টা। এক 4টা একটা কত করে? 8 বিট। 8 বিট করে। কত কত বিট করে? 8 বিট। 8 বিট। 8 বিট করে। তার মানে কি ক্লাস এতে এখানে ক্লাস এর ক্লাস এর কত? এখানে কত আছে? নেটওয়ার্ক 8 এখানে কত বিট। লেখা 8 আছে? বিট। 8 বিট। কত আছে এখানে? 8 বিট। 8 বিট। তার মানে কি একটা অংশ নেটওয়ার্ক একটা হয়ে যাবে। অংশ, একটা অংশ নেটওয়ার্ক হয়ে গেল, আর বাকি 3টা কি হয়ে যাবে? হোস্ট। হোস্ট। তার মানে মানে কি এটা নেটওয়ার্ক? নেটওয়ার্ক থাকবে একটা। হ্যাঁ, এটা হোস্ট, এটা এটা হোস্ট, থাকবে, এটা এটা হোস্ট। হোস্ট। হুম। এটা কি হয়? দুইটা এটা কিসের? ক্লাস এর, এর ক্লাস ক্লাস এ, এর আইপি ক্লাস এর। এ। জি
ঠিক আছে, জি ভাই তার মানে যদি এখন আমি পরেরটা হিসাব করি তাহলে কি হুম। হবে, এখানে দুইটা কত আছে নেটওয়ার্ক, দুইটা আট নেটওয়ার্ক ষোলো কত দাদা আছে, 16 বিট 16 16 বিট, এক একটা বিট কত করে, 8 বিট 8 করে বিট 16 করে বিট আচ্ছা 8 আর 8 কত, 16 16 16, তার মানে কি আমার নেটওয়ার্ক কয়টা, দুইটা এর দুইটা আর দুইটা, হচ্ছে দুইটা তাহলে হোস্ট তাহলে হোস্ট বাকিগুলা কি হলো, হোস্ট বাকি হ্যাঁ দুইটা এবার হোস্ট হয়ে বুঝছি। গেল। জি ভাই তো সেম টু সেম মতো ক্লাস সির আইপি এরকম, ওকে, জি ভাই তিনটা নেটওয়ার্ক, জি জি এবার তিনটা বুঝছি। এই একটা হোস্ট তিনটা নেটওয়ার্ক কয়টা হোস্ট, একটা একটা হোস্ট হোস্ট। একটা হোস্ট, কথা ক্লিয়ার। আর ভাই জি এই না ক্লাস ঠিকই তো আছে, ঠিক আছে ভাই ইয়াস ইয়াস এবার বুঝছি ভালো করে। ওকে, আর ভাই লাস্টের গুলাতে কি হয়, ওগুলো ব্যবহার হয় না 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 না, লাস্টের এগুলাতে দুইটা তোমার এই নেটওয়ার্ক এবং হোস্ট এগুলা কোনোটাই কাজ করে না, কোনোটাই করা যায় না, নির্ণয় করা যায় না। তাহলে এগুলা রাইখা দিছে কেন কে লেগা, মানে এত এই রেঞ্জ যে রাখছে কে এই লেগা? যে এই যে ওই এক্সপেরিমেন্টাল দুইটা কাজের জন্য, হ্যাঁ হ্যাঁ এই ও, কাজের জন্য, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এই আইপির মধ্যে কিছু কি আছে, স্পেশাল অ্যাড্রেস আছে, অ্যাড্রেস ওকে, 127.0.0.1, এটা কি নিজের সিস্টেম টেস্ট সিস্টেম করার জন্য, টেস্ট করার জন্য এটা দেখবা তোমার পিসিতেও কি আছে, এটা আছে, তুমি চাইলে নিজের সিস্টেম চেক করার জন্য এটা দিয়ে পিংও করতে পারো। এই আইপি দিয়ে যদি তুমি পিং করো তাহলে কি দেখতে পারবা, নিজের তোমার সিস্টেম। পিসিটা আসলে কি নেটওয়ার্কিং আওতাভুক্ত বা কাজ করতেছে কিনা, হুম কথা ক্লিয়ার, জি ভাই জি ওকে। এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটা আমরা নিচে দেখবো, ঠিক আছে, ওকে ভাই এটা লোকাল নেটওয়ার্কে ব্যবহার করা হয়, ওকে। ওকে ওকে আচ্ছা, ব্রডকাস্ট অ্যাড্রেস যেমন 192.168.1.255, 55 একই নেটওয়ার্কে সব হোস্টকে পাঠাতে, পাঠাতে, কথা ক্লিয়ার, জি ভাই এটা হলো জি ব্রডকাস্ট অ্যাড্রেস, ওকে। ওকে এখন আমরা আসি প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো, ক্লাস এ, ঠিক আছে, জি ভাই প্রাইভেট আইপি রেঞ্জ কত, 10.0.0 থেকে 10.255 তারপর ক্লাস বি, বের হচ্ছে 172.16.0.0 থেকে 172.31.255.255 ক্লাস সি, প্লাস সি হচ্ছে 192.168.0.0 থেকে 192.168.255.255 পর্যন্ত, কথা ক্লিয়ার, জি ভাই জি ওকে। এটা কি প্রাইভেট আইপি প্রাইভেট আইপি রেঞ্জ, রেঞ্জ প্রত্যেকটা ক্লাসের কথা, আলাদা আলাদা, হ্যাঁ ওকে, জি ভাই জি এগুলা কিন্তু সবাই নোট করবা খাতায়, জি ভাই অবশ্যই। ওকে। এখন আমরা শিখব সাবনেটিং, কি শিখবো, সাবনেটিং সাবনেটিং, আগে আমাদের শিখতে হবে সাবনেটিং জিনিসটা কি। সাবনেটিং মানে হলো বড় নেটওয়ার্ককে ছোট ছোট কি সাবনেটে ভাগ করা বা অংশে কি করা, ভাগ করা, ভাগ করা, তার মানে কি আমি একটা অনেক বড় একটা নেটওয়ার্কে আমি কি ছোট ছোট অংশে ভাগ করাই হলো কি সাবনেটিং এর কাজ, সাবনেটিং। এটি নেটওয়ার্ক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইপি অপচয় রোধ করে, কথা ক্লিয়ার, জি ভাই জি ওকে। উদাহরণ 192.168.1.0, 0 ওকে। জি ভাই জি সাবনেটিং মাস্ক, এর সাবনেটিং মাস্ক কত, 255 255 255 .0 জিরো, এটা কিভাবে হলো, তাহলে ভাই এটা কি আমাদের এই আমরা, ক্লাস সি এর আইপি নাকি এটা, মানে হ্যাঁ এটা ক্লাস সির আইপি, হ্যাঁ কারণ কি 192.168, জি ভাই ক্লাস সি, যে ক্লাস সি 192.168, কথা ক্লিয়ার, জি ভাই ওকে, জি হুম কিন্তু ওকে। ভাই এই যে বাই 24 এখন আমি বলতেছি, এই যে আমরা কি করলাম, সাবনেটিং মানে কি প্রত্যেকটা নেটওয়ার্কে কি ছোট ছোট অংশে ভাগ করা, তার মানে দেখো এখানে কি 255 255 255, তার মানে কি এটারে 255 255, এটাকেও এটার 255 255 255, এটাকে কি করছি আমরা ভাগ ভাগ করছি করছি, আমাদের রেঞ্জ কত 0 থেকে 55 55 255, তার মানে কি আমরা এত বড় একটা কি করলাম নেটওয়ার্কে কি করলাম, ছোট মানে কি করলাম ভাগ ছোট ছোট করলাম। অংশে কি করলাম ভাগ ভাগ করলাম, কথা করলাম, ক্লিয়ার, হুম জি ওকে, ঠিক আছে, এটা আমরা উপরে দেখাইছি আর কি, ঠিক আছে। জি ভাই ওকে সিআইডিআর মানে কি, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং
রাউটিং সিআইডিআর এর ফুল মিনিং কি? ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। আচ্ছা ঠিক আছে, ওকে। ক্লাসফুল অ্যাড্রেস এখন আর বেশি ব্যবহৃত হয় না, তাহলে কি ব্যবহৃত হয়? ক্লাসলেস ইন্টার এটা সিআইডিআর ব্যবহার করা হয়। রাইট। আধুনিক ইন্টারনেটে সিআইডিআর ব্যবহার করা হয়, কথা ক্লিয়ার? জি এখন ভাই, আমরা কি আধুনিক ইন্টারনেট জগতে বসবাস করতেছি, এখন কি ইউজ হয়? সিআইডিআর। সিআইডিআর, সিআইডিআর। কথা ক্লিয়ার? জি ভাই, জি ক্লিয়ার। ওকে, এখন উদাহরণ আসো 192.168.1.0 জি ভাই। জি স্ল্যাশ 24, হুম, এটা কোন আইপি, এটা কোন কোন ক্লাসের ক্লাস আইপি? সি। এখন স্ল্যাশ 24 মানে কি? এখানে স্ল্যাশ 24 মানে হলো প্রথম কি 24 24 বিট বিট কি নেটওয়ার্ক। নেটওয়ার্ক, কথা ক্লিয়ার? এবার বুঝছি, ওই যে 3টা 255 কেন দিছে। কথা ক্লিয়ার? জি ভাই। জি। ওকে, তার মানে কি নেটওয়ার্ক স্ল্যাশ আইপি হইলেই তো 24, ভাই 255 হয়, তাহলে এই আমরা জন্য 3টা 255 তাহলে দিছে। আমরা কি স্ল্যাশ 24 দ্বারা কি বুঝলাম? প্রথম 24 বিট নেটওয়ার্ক আইপি। কথা ক্লিয়ার? জি ভাই। জি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন প্রিফিক্স কি 24 কত কত আছে 8 16 24, জি ভাই। এখন জি 24 এর এখানে আছে কি ইন্টারনেট। সাবনেট মার্কস কত এটা এখানে 255 255 255 বাই 255 কত ডট 0 জিরো, এখানে হোস্ট সংখ্যা কত 254 254টা কত হোস্ট। হোস্ট, ওকে। স্ল্যাশ 16 255 কত 255 ডট 00। 00, এটা কেন হইলো? ওই যে 2টা নেটওয়ার্ক থাকে যে। রাইট, কথা ক্লিয়ার? জি ভাই। জি ক্লিয়ার। এখানে হোস্ট কয়টা আছে? 65534, ওই জিনিসটাই শুধু উল্টা হয়েছে আর কি। হ্যাঁ, কথা ক্লিয়ার? জি ভাই। জি স্ল্যাশ 8 এটার কত? 8টা থাকলে একটা নেটওয়ার্ক 3টা হোস্ট। কথা ক্লিয়ার? জি ভাই। এর হোস্ট জি কয়টা? 16, ওই যে মিলিয়ন যেটা বললাম ফার্স্ট। এখানে 16 মিলিয়ন, হ্যাঁ। ওকে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কত হইলো? 1,67,00,000। এই রে, এটা কি মজা হয়ে গেল। 1,67,00,000 লেখা কি বড় করতে হবে নাকি আরো? না না না, বোঝা যায়। ও তো আমি মানে ওই 3 অক্ষর 3 করার পরে আমরা মিলিয়ন ধরি না, ওইটা এই হিসেবে বলে দিছি আর কি। ঠিক আছে, যাই হোক, এখন আসি নেট। নেট কি? নেটওয়ার্ক অ্যাড্রেস কি ট্রান্সলেশন, কথা ক্লিয়ার? আচ্ছা ভাই, নেট মানে 16 কি? মিলিয়ন বললাম যে, ওটা তো ঠিকই তো আছে ভাই, 16 মিলিয়নই তো। কথা কথা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে রূপান্তর করার জন্য কি ব্যবহার করা হয়? নেট। নেট নেট মানে কি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, ট্রান্সলেশন। কথা ক্লিয়ার? জি ভাই। আইএসপি বা রাউটার এই কাজ করে, কি কাজ করে? এই নেট ব্যবহার করে কি আইএসপি এবং রাউটার কি রাউটার করে? নেট নেট ইউজ ব্যবহার করে। করে, নেট নেটওয়ার্ক অ্যাড্রেস কি ব্যবহার করে, ট্রান্সলেশন, ট্রান্সলেশন। ওকে। একটা পাবলিক আইপি দিয়ে অনেকগুলো প্রাইভেট আইপি ইন্টারনেটে ব্যবহার করা যায়, কথা ক্লিয়ার? জি ভাই। তার মানে কি একটা আইপি রে ভেঙে ভেঙে অনেকগুলো আইপিতে প্রাইভেট আইপিতে রূপান্তর করে ওটা কি করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে, পারে। ক্লিয়ার? হুম। জি ভাই। ওকে, আচ্ছা আচ্ছা, ভাই, আরেকটা কোশ্চেন। সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে ভার্চুয়াল মনে করেন অনেক জায়গায় দেখি যে নেট থাকে আর ব্রিজ, এই 2টা অপশন থাকে। হ্যাঁ, এখানে ব্রিজটা কোনটা তাহলে? আচ্ছা, আমরা দেখাবো সামনে শিখতেছি, ওটা অবশ্যই আমরা তোমাকে বলবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ব্রিজ কখন ব্যবহার করা হয়, নেট কখন ইউজ করা হয়। আচ্ছা, স্ট্যাটিক ভার্সেস কি ডাইনামিক ডাইনামিক আইপি। আইপি, ঠিক আছে? স্ট্যাটিক আইপি আছে আর একটা কি আছে ডাইনামিক আইপি। ডাইনামিক আইপি আছে, ঠিক আছে? জি স্ট্যাটিক ভাই। আইপি কি ম্যানুয়ালি ম্যানুয়ালি নির্ধারিত নির্ধারিত, হয়, পরিবর্তন ঠিক হয় না। আছে? পরিবর্তন হয় না, এটা কি কারণ? এটা ম্যানুয়ালি আমার এন্ট্রি দিতে হচ্ছে, কিন্তু এটা পরিবর্তন হয় না, কথা ক্লিয়ার? জি ভাই। আরেকটা কি ডাইনামিক আইপি, ডাইনামিক, এটা কিভাবে ব্যবহার করা হয়? ডিএইচসিপি দ্বারা অটো অটো অ্যাসাইন অ্যাসাইন হয়, তার মানে হয়। কি এটা অ্যাসাইনটা হবে ডিএইচসিপির মাধ্যমে, কি হবে অটো অ্যাসাইন হবে, জি এবং ভাই। কি সময় ভিত্তিক, মানে কি সময় মতো এটা পরিবর্তন হতে পারে, কথা ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে, জি ভাই। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, নো এই ক্লাসের কোশ্চেন যদি কোনো ভাই। কোশ্চেন থাকে।
যদি কোনো কোশ্চেন থাকে। নো কোশ্চেন, একদম ক্লিয়ার পানির মতো। কথা ক্লিয়ার? জি ভাই। জি, এই পর্যন্ত আচ্ছা, আপনি বলছিলেন যে 3 ঘন্টা নাকি? হ্যালো, জি ভাই। কারো কোনো কোশ্চেন নাই তো না? যে না, না ভাই। ভিডিও আচ্ছা, ঠিক এক আছে, দুইবার তো দেখলাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে, ভিডিওটা অফ করে দিও। আচ্ছা আচ্ছা আইপি ভাই, কত আপনি না বড়? বললেন এইটুক বোঝাইতে 3 ঘন্টা লাগবো। অফ করছো?